তাহলে আমরা এখানে এখন যেটা বললাম যে এদের ডায়ামিটারটা হচ্ছে 0.2 থেকে 0.8 মাইক্রো মিলি, তাহলে এটা হচ্ছে এদের ডায়ামিটারে তারা এতটুকু। এরপরে আমরা এখানে দেখব যে এগুলো হচ্ছে ডাবল লেয়ার। দেখো তাহলে এটা আমরা লিখতে পারি ডাবল লেয়ার, তারা হচ্ছে ডাবল লেয়ার, লাইসোজোমটা হচ্ছে ডাবল লেয়ারড, প্রত্যেকটা লাইসোজোমই হচ্ছে ডাবল লেয়ারড। হ্যাঁ, ডাবল লেয়ার থাকে, ভ্যাকিউলটা লিকুইডস দ্বারা ফিল্ড আপ থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লাইসোজোম ইন কিডনি, লাইসোজোম ইন কিডনি বিগার, মানে এইটাই হচ্ছে যে সবচেয়ে বড়। ঠিক আছে, লাইসোজোম ইন কিডনির যে কিডনি সেলের মধ্যে যে লাইসোজোমটা পাওয়া যায় সেটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার আমরা দেখো শেষ। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচারে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এটি হচ্ছে একটা স্ফেরিক্যাল, আমরা দেখে বোঝা যাচ্ছে স্ফেরিক্যাল বা ওভালও তুমি লিখতে পারো। এদের ডায়ামিটারটা 0.2 থেকে 0.8 মিলিমিটার। আর ডাবল লেয়ার, আমরা দুইটা লেয়ার দেখতেছি। এদের ভ্যাকিউল গুলো যেগুলো আছে এগুলো লিকুইড দ্বারা ফিল আপ থাকে। আর কিডনির লাইসোজোমটা হচ্ছে সাধারণত কি থাকে, মানে অনেক বড় থাকে। আর তুমি এখানে দিতে পারো যে নন মেটাবলিক ফ্যাটস ফাউন্ড। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যা ফিচারস আমরা দেখছি সেই ফিচার গুলোই কিন্তু আমরা এখানে লিখলাম। তাহলে এটি হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অফ লাইসোজোম। তাহলে ফিজিক্যালি আমরা বললাম যে spherical, diameter 0.2 to 0.8, double layer, vacuole filled with the liquids, lysosome found large in the kidney cell, and non-metabolic fats are found in them. That is the physical structure of them. তারপরে আমরা যদি এবার চলে যাই তাদের কেমিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাই। কেমিক্যাল স্ট্রাকচার, chemical structure, chemical structure of লাইসোজোমের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে লিপোপ্রোটিন, মেমব্রেন। তার মানে এদের মধ্যে যে মেমব্রেনটা পাওয়া যায় সেই মেমব্রেনটা হচ্ছে লিপোপ্রোটিন মেমব্রেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ লিপোপ্রোটিন? দ্যাট মিন্স লিপিড অ্যান্ড প্রোটিন mix up so that it is lipoprotein. That means the layer is covered or composed of lipid and protein so that it is called lipoprotein. এটা একটা 40 types enzyme found there, 40 types, total 40 types enzyme are found in the lysosome so that they are very active for killing germs. 40 types of enzyme are found in there. Okay, এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। তারপরে এখানে কয়েকটা এনজাইমের নাম এরা মেনশন করা হয়েছে, এখানে নামগুলো একটু মনে রাখো। ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, তারপর লেখো অ্যাস্টারেজ, হ্যাঁ, তারপরে লেখো লাইসোজাইম, এগুলো হচ্ছে কিন্তু লাইসোজোম না, এটা লাইসোজাইম আর ফাউন্ড ইন হোয়ার লাইসোজোম। ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, স্যাকারেজ, এরকম আরো অনেক ধরনের লিখতে পারো লাইসোজাইম। এই এনজাইম গুলো জাস্ট স্পেশালি ফাউন্ড ইন দা লাইসোজোম। তাহলে লাইসোজোমের মধ্যে থাকে বলেই তারা কিন্তু এই ধরনের এই যে প্রোটেকশন বা কিলিং জার্মস এর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। তাদের মেমব্রেনটা লিপোপ্রোটিন মেমব্রেন, and 14 types of enzyme are found there, and just some of them very importantly: DNase, RNase, acid lipase, esterase, saccharase, lysozyme, etc. তাহলে এটা আমরা এর মধ্যে এটা কিন্তু আমরা কেমিক্যাল স্ট্রাকচারটাকে আমরা শিখে ফেললাম। এবার আসো আমরা চলে যাই তাদের ফাংশন। অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা একটু দেখি। ফাংশন, প্রথমেই তো আমরা জানি যে এরা
to kill germ by phagocytosis. এটা একদম সহজলি আমরা এটা বুঝতে পারি যে phagocytosis প্রসেস। তাহলে তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জার্ম কিল করবে, কারণ তারা জার্ম কিলিং অর্গানেলি, এটা আমরা জানি। এটা একটা নরমালি এবং বাট ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন। আচ্ছা, and they protect enzyme covered organelles. They protect enzyme covered organelles, তার মানে এনজাইম দিয়ে যে কভার্ড থাকে যে অর্গানেলি গুলো, সেগুলোকে তারা প্রোটেক্ট করে থাকে বা প্রোটেক্ট করতে সহায়তা করে ইম্পর্টেন্টলি। দেন they help in intercellular digestion. They help in intercellular digestion, মানে ইন্টারসেলুলার যে ডাইজেশন গুলো হয় সেক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এখানে কিন্তু একটা আরেকটা ফিচার এবং দুইটাই আমি একসাথে শিখিয়ে দিচ্ছি। এইটা মনে করো ওয়ান্টেড টাইপ অফ একটা কোশ্চেন এবং অনেকবার আসছে, যদিও এটা তুমি ফাংশনের মধ্যেও লিখবা, আবার 2 মার্কসের জন্য আসে। অটোফেগি, তাদেরকে অটোফেগি বলা হয় কেন? ঠিক আছে, আর শুধু তাই নয়, এর সাথে আমি আরেকটা জিনিস এর সাথে অ্যাড করে দিতে যাচ্ছি, তাদেরকে সুইসাইডাল, হ্যাঁ, সুইসাইডাল স্কোয়াড বলা হয় কেন? ভেরি 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 ইম্পর্টেন্ট। তারা কেন অটোফেগি এবং তারা কেন তাদেরকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়, মানে তাদেরকে সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয় এবং তারা কেন অটোফেগি। এখন তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি কেন তারা অটোফেগি, এটা ফাংশনেও আসবে আবার নর্মাল কোশ্চেনের মধ্যেও আসবে। যদি আমি বলি যে কেন অটোফেগি, অটোফেগি মানে বোঝাই যাচ্ছে তারা নিজেরাই নিজেদের জিনিসগুলো খেয়ে ফেলে, আর নিজেরাই খেয়ে ফেলে বলে তাদের ওটা ধ্বংস হয়ে যায়, এই জন্য তারা সুইসাইডাল স্কোয়াড। বাংলায় যদি নর্মালি একটু বুঝাই দিলাম, বাট এখন আমরা যদি একদম টার্মিনোলজিতে যাই যে কেন, যখন দেখা যায় যে শর্টেজ অফ ফুড যখন থাকে, যখন তারা ফুড পায় না, খাদ্য পায় না, শর্টেজ অফ ফুড এক্সট্রিম লেভেল যখন হয়ে যায়, যখন ফুডের শর্টেজ দেখা যায়, এক্সট্রিম লেভেলে এটা চলে যায় যে খাদ্য সংকট দেখা গেছে, তীব্র খাদ্য সংকট দেখা গেছে, তখন তারা এই যে একটু আগে যে তারা কি করলো, এই যে প্রোটেক্ট এনজাইম কাভার্ড অর্গানেলিস, এই সেগুলোকে তারা নিজেরাই ভেঙে ফেলে খেয়ে ফেলে। বুঝতে এক্সট্রিম লেভেল, দে destroy the enzyme covered organelle and eat them, তাদেরকে খেয়ে ফেলে। মানে যখন ফুড ঘাটতি দেখা যায় না, তখন কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতেছে। যখন এই ঘাটতি দেখা যাচ্ছে, শর্টেজ অফ ফুড হচ্ছে, তখন এই প্রোটেক্টিভ যেগুলোকে তারা প্রোটেক্ট করে রাখছিল সেগুলোকেই তারা খেয়ে ফেলে। এই জন্যই তাদেরকে বলা হয় অটোফেগি, সো দ্যাট দে আর কল্ড অটোফেগি। নিজেরাই খেয়ে ফেলে নিজেদের অংশগুলোকে, যেগুলোকে প্রোটেক্ট করে রেখেছে সেগুলো খেয়ে ফেলে, এই জন্যই তাদেরকে অটোফেগি বলা হয়। বুঝতে পারছো? আর এই অটোফেগির এই সামগ্রিক টার্মসটা হয়ে যাওয়ার কারণে, এই অটোফেগি হয়ে যাওয়ার মানে অটোফেগি যখন হয়ে গেল, তারা নিজেরাই খেয়ে ফেললো, তখন কিন্তু ফুল সেল ক্যান বি ডাইজেস্টেড হতে পারে। দেন ফুল অর হোল তুমি লিখতে পারো, হোল সেল ক্যান বি ডাইজেস্টেড, হোল সেল। এরপরে মানে পুরো সেলটাই কিন্তু এখন এখানে কি হয়ে যেতে পারে, ডাইজেস্টেড হয়ে যেতে পারে। আর এই ডাইজেস্টেড যদি হয়ে যায়, তখন একে বলা হয় অটোলাইসিস। আবার ফটোলাইসিস মনে করিও না। অটোলাইসিস মানে হচ্ছে যে যখন তারা ফুডের শর্টেজ দেখা গেল, তারা নিজেরাই প্রোটেক্টেড কৃত অর্গানেলি গুলো তারা যেগুলো ধারণ করে রাখছিল সেগুলোই খেয়ে ফেললো, অটোফেগি হয়ে গেল,
আর অটোফেগি হয়ে যাওয়ার কারণে তাদের পুরো সেলটাই ডাইজেস্টেড হয়ে যেতে পারে। আর ডাইজেস্টেড হয়ে গেলে তখন এই যে প্রসেসের মাধ্যমে হয়ে গেল সেই প্রসেসটাকে বলা হচ্ছে অটোলাইসিস। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখো, অটোলাইসিস। আর এই অটোলাইসিস যখন হয়ে যায় পুরোপুরি, তখন তারা পুরাটাই কি হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, মানে তাদের মধ্যে আর কোনো কি থাকে না, তখন তারা ডেস্ট্রয় হয়ে যায়। আর ডেস্ট্রয় হয়ে গেলে তখন তাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। এই যে এটাকে আমরা একটু আগে যেটা বললাম যে কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়। যদি একসাথে একটার পর একটা আসে ধারাবাহিকভাবে লিখবা, আর যদি একটা আসে সেটা আলাদাভাবে তুমি লিখবা। সেটা হচ্ছে আমরা বললাম যে যখন এক্সট্রিম লেভেলে শর্টেজ অফ ফুড দেখা যায়, তারা তাদের সেলুলার অর্গানগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং ডিস্ট্রয় করে খেয়ে ফেলে, এই জন্য তাদেরকে অটোফেগি বলা হয়। তখন ফুল সেলটা ডাইজেস্টেড হয়ে যেতে পারে, এই জন্য এটাকে অটোলাইসিস বলা হয়। আর অটোলাইসিস হয়ে যাওয়া মানে সেলটা ডিস্ট্রয় হয়ে যাওয়া, এই জন্য তারা সুইসাইডাল স্কোয়াড বলা হয়, মানে নিজেরা সুইসাইড করলো নিজেদেরকে খেয়ে, এই জন্য তাদেরকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন, বুঝতে পারছো? এছাড়াও এরা এখানে খুবই ইম্পর্টেন্ট আর দুইটা ছোট ছোট ফাংশন আছে। একটা ফাংশন যদি আমরা এখানে দেই, যে তারা কি করে, they can break nuclear membrane during cell division. They can break nuclear membrane during cell division. Cell division এর সময় তারা নিউক্লিয়ার মেমব্রেনটাকে ব্রেক করে, যার কারণে সেলটা ডিভাইড হয় প্রপারলি, খুব ভালো ভাবে সম্ভব হয়। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস অফ লাইসোজোম। এবং এরই মধ্যে দিয়ে আমরা কিন্তু এটা শেষ করলাম। আমরা আরেকটু রিভিউ করি। এখানে ফাংশনগুলো হচ্ছে তারা জার্ম কিলিং করে ফটোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে আমরা বললাম টু প্রোটেক্ট এনজাইম কাভার্ড অর্গানেলিস, তারা বিভিন্ন ধরনের অর্গানেলিস গুলোকে এনজাইম কাভার্ড করে প্রোটেক্ট করে থাকে সাধারণত। দে হেল্প ইন ইন্টারসেলুলার ডাইজেশন, ইন্টারসেলুলার ডাইজেশনে তারা হেল্প করে থাকে। তাদেরকে অটোফেগি বলা হয়, কারণ তারা যেগুলোকে প্রোটেক্ট করেছিল যখন ফুড এক্সট্রিম শর্টেজ লেভেলে চলে আসে, তখন তারা নিজেরাই ওগুলোকে খেয়ে ফেলে, এই জন্য তাদেরকে অটোফেগি বলা হয়। যে প্রক্রিয়ায় তারা এটা খেয়ে ফেলে এবং ডাইজেস্টেড হয়ে যায় ফুল সেল, সেটাকে অটোলাইসিস। আর অটোলাইসিস হলে ফুল সেলটি ডিস্ট্রয় হয়ে যেতে পারে, এই জন্য তাদেরকে সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। আর তারা সেল ডিভিশনের সময় নিউক্লিয়ার মেমব্রেনকে কি করতে পারে, ব্রেক করতে পারে। এইভাবেই কিন্তু আমরা লাইসোজোম, ডিটেল স্টাডি অফ লাইসোজোম কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাহলে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। টিল দেন এভরিওয়ান স্টে সেফ, স্টে সাউন্ড। আজকে এতটুকুই রাখছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার, হ্যাঁ বলো। স্যার